তো কালকের হচ্ছে যে মুরগির মাংস রান্না করেছিলাম সেই মাংসটা একটু ছিল, তো রাত্রে ফ্রিজে ওঠাতে মনে নেই। তো ভাবছি সকাল সকাল একটু জাল দিয়ে নিই, তাহলে আর নষ্ট হবে না, যেহেতু একটু গরম পড়েছে নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য তরকারিটা দেখো জাল দিচ্ছে, দেখো। তো এই দেখো আমার বাবাটা ঘুম থেকে উঠে পড়েছে, ওর কালকে একটু জ্বর ছিল। তো হচ্ছে রাত্রে ওষুধ দিয়ে এসে খাওয়া, জ্বরটা অনেকটাই কমে গেছে, নেই বললেই চলে। তো এই দেখো চোখের কি অবস্থা, অতিরিক্ত ঘুম পাড়া হয়েছে, ওষুধ খেয়েছে, ওষুধের আকর্ষণে মানে ঘুম এসেছে। তো এখন ঘুম থেকে উঠলো, এখন ব্রাশ করে কিছু খাওয়া, তারপরে হচ্ছে ওষুধটা খাওয়া দেবো। তাহলে চলো ব্রাশ করি, তাই না আব্বু? দেখি পাই করো, করো দাঁত এরকম করো। দাঁড়াও, আগে ভালো করে ব্রাশ করে দিয়ে, জ্বরের মুখ না, জ্বরের মুখে গন্ধ বের হবে, দাঁত নষ্ট হয়ে যাবে। তারপরে মুখ তারপরে দাও। হুম, মায়ের দেখাই, মায়ের দেখাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো নতুন দিনে নতুন সকাল, আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালে কি কি করেছি সেটা তোমাদের সাথে তো শেয়ার করেছি, আর এখন 8টা বাজে সময়, তো এখন থেকে সারাদিন কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো কাজকর্ম শুরু করে দিই, সকাল সকাল কাজ না করলে আর ভালো লাগবে না। তো এখন থেকে কাজ শুরু করে দিই। তো আমার হচ্ছে শীতকালটা কোনোদিনই পছন্দর ছিল না। শীতকাল যখনই আসে তখনই ধরো যে ঠান্ডায় নাকটা বন্ধ হয়ে যায়, তখন আর কোনো নিঃশ্বাস নিতেও পারি না, কোনো কথা বলতেও পারি না। তো এইবার শীতে কি হয়েছে, কোনো ঠান্ডা ভিতরে নেই বা নাকে নেই, নাক বন্ধ হয়নি, কোনো কিছুই হয়নি। শুধু এই দেখো এই গলার এই সাইডটা একটু ব্যথা করছে, কয়েকদিন ধরে এরকম দেখছি ব্যথা করছে। তো ভাবছি দেখি একটু গরম পানি করে খেয়ে এগুলা ঠিক হয় নাকি। একটু কথা বলতে গেলে একটু ব্যথা ব্যথা করছে, আর তো ঘুম থেকে উঠলে মনে হয় যেন মুখ 5 কেজি ওজন হয়ে আছে, এমনটা ভারী মনে হয়। তো যতই মুখটা পাতলা করার চেষ্টা করি তবুও ঘুম থেকে উঠে হয় না, পরে আস্তে আস্তে হয়ে যায়। তো ব্লগটা দেখতে থাকো, তাহলে আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো। তো এই দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, উঠে হাত মুখ ধুয়ে ক্রিম ট্রিম মেখেছে, চুল বেঁধেছে একা একাই। আর কি খাচ্ছে দেখো, এটা হচ্ছে আচার, ম্যাঙ্গো আচার না কি যেন বলে। তো এই দেখো তেমন একটা স্বাদ না, কিন্তু ও খুব খায়, খুব আচার খায়। আমার আচার আবার তেমন একটা পছন্দ না, যে মেয়ে আবার বললো একটা খাও, ওই বাবার দাঁতটা খাই যাচ্ছে। স্বাদ লাগছে। আমি যেদিন আচার খাই সেদিন আর কোনো ভাতই খেতে পারি না, এই জন্য আচারটা আমার কোনোদিনই পছন্দ না, আমি খাই না। ও খাচ্ছে, খাই নাও, আমি কাজ করবো। খাও। চলো এখনো কাজকর্মই শুরু করিনি, চলো। বিছানাটা আগে গুছিয়ে নি, বিছানা গুছিয়ে ঘরটা গুছিয়ে নিলে কাজটা অর্ধেক কমে যায়। এই গরমকাল আসলে কম্বলগুলা উঠালে একটু বিছানা গোছানো একটু সহজ হবে।
তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি, এসে ডিম আর আলু হচ্ছে ঘন্ট করব। তো ডিম আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর আমার মেয়েকে দিয়েছি একটু পেঁয়াজ রসুন ছুলে দেওয়ার জন্য। তো হচ্ছে পেঁয়াজ রসুনটা ছুলে এদিকে বেটে রেডি করে নেব। তারপরে হচ্ছে আলু আর ডিমটা হয়ে গেলে ভাতের চাউলটা ধরিয়ে দেব। তাহলে এদিকে সিদ্ধ টিদ্ধ করা হয়ে গেলে তখন আলুটা ছোলাও হয়ে যাবে, ভাতটা আবার ওইদিকে হয়ে যাবে, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আলুটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে মেয়েকে বললাম ছুলে দিতে, আর আমি হচ্ছে এদিকে বাটনাটা বেটে নিই। গামলা চাউলগুলা মসজিদের জন্য বের করলাম দেওয়ার জন্য, তো ওই লোক আবার আর এক বাড়িতে গেছে, তো এই জন্য আবার রেখে দিয়েছি। আব্বু ওই চাল খাও না, আব্বু মাপা চাউল তো খায় না, তো এখানে আসলে আবার দিয়ে দেবো। ভাত খেতে হবে, হ্যাঁ ভাত খেতে হবে এই চাল দিয়ে। আর আলু ছোলা হয়েছে, তো রান্না করে নিই। আলুটা হাত দিয়েই ভেঙে নিয়েছে, তাহলে একটু সুবিধা হবে, না হলে কড়ার ভিতর ভাঙতে গেলে মানে খুন্তি থেকে বারবার পিছলে যায়, তো হাত দিয়েই ভেঙে নিয়েছে। এই বড় বোতল থেকে তেল ঢালা যে এতটা ঝামেলা আমার কাছে মনে হয়। এই বাড়ির খাঁটি সরিষার তেল অরিজিনাল, তো এটা দিয়ে রান্না করি। এইগুলাতে এখন হবে, আবার পরে ঢালবো। সরিষার তেল তো হলুদ ঝাল কিছুই দেয়নি, মানে এমনিতেই হলুদ হয়ে গেছে। তো কষিয়ে একটু পানি দিয়ে দিলাম। তো আমার ধরো আলু ঘুটা, আলু ভাজি, আলু ভর্তা, না আলুর যত ধরনের খাবার আছে আমার খুব পছন্দ। আলু আর বেগুন এই দুইটা জিনিস আমার কাছে যে এত ভালো লাগে, তো যাই রান্না করি তার ভিতরে একটু আলু দিই। তো একটু ফুটে গেলে তারপর একটু ঝোলের পানি দেব। তো এবার ঝোলের পানিটা দিয়ে দেব। ঝোল ছাড়া তো আবার আমাদের চলেই না, একটু ঝোল না হলে খাওয়াই হবে না। আর আলু তো মনে করো নামানোর পরে ঝোলটা আবার শুকিয়ে যায়, এই জন্য একটু পানি বেশি দিলাম, যাতে ফুটানোর পরে নামিয়ে রাখলে যাতে ঝোলটা ঠিক হয়ে যায়। এটা লাবালাম, এই দেখো একটু ঝোল ঝোল করে লাবিয়েছে, তো এই ঝোলটা একটু পরে টেনে যাবে। তো এখন বলছে ছেলে আর মেয়ে রুটি দিয়ে খাবে, তো ওদেরকে রুটি দিয়ে ওরা খেয়ে নি, তারপরে হচ্ছে ভাতটা চুলাই দেবো। তো এই দেখো রুটি এগুলো হচ্ছে কালকের রুটি, তো একটু শক্ত শক্ত হয়েছে, তো এটা তরকারিটা দিলে নরম হয়ে যাবে। এদের আবার খুব রুটি পছন্দ, রুটি হলে এদের আর কিছু চায় না। তো নাও খেয়ে নাও। আচ্ছা খাই নাও। তো ছেলে আর মেয়ে রুটি খেলো, তো আমি ভাবলাম যে আমিও একটা খাই। তো একটা খেয়েছি, এত পরিমাণ ঝাল হয়েছে কি বলবো, ঝালে চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, খুব ঝাল হয়েছে। তো খেয়ে এখন অনেকটা ঝাল ধরে গেছে, ঠোঁটগুলাও লাল হয়ে গেছে, এতটা ঝাল ধরেছে। তো চলো। তো এই দেখো এখন থালা বাসন ধুচ্ছি। তো এখন সময় 11:30 বাজে, তো এখন হচ্ছে থালা বাসন ধুয়ে নিচ্ছি। তো সকালে রান্নাটা তো হয়েছে, বলো রান্না যখন হয়ে গেছে কাজও আস্তে আস্তে হয়ে যাবে। রান্নাটা হচ্ছে মেন, তো রান্নাটা হয়ে গেছে, এখন থালা বাসন নিয়ে যাই, তারপরে হচ্ছে ছেলেকে একটু ভাত দেবো খেতে, তারপরে লাঠি বানাতে যাব। তো চলো থালা বাসনটা মেজে নিই। মায়া, আব্দুল্লাহ, আসো আসো, ভাত খাই দাও তাড়াতাড়ি, আমি কাজ করবো, তাড়াতাড়ি আসো।
একটু আলু দেবো না শুধু ডিম দিয়ে খাবা? মা একটু আলু দেবো? শুধু শুধু খাওয়া হয় তরকারি দিয়ে এই ডিম দিয়ে? একটুখানি নাও। লবণ খায় না। আমার ছেলে মেয়েকে আমি হাতে করে ভাত খাওয়ানো শিখিয়েছি, তো ওরা অনেক আগে থেকেই হাত দিয়ে ভাত খায়। অনেকটা ভাত পড়ে যায়, তো সেইগুলো হচ্ছে পরে খুঁটে নিই, তো হাত দিয়েই ওরা ভাত খায়, খাওয়ার দিতে হয় না। মাছ হলে ওরা বেশি খেতে পারে। খায় না, আমি কাপড় চোপড় কাচবো ভাই। আচ্ছা, তো ছেলে আর মেয়েকে খেতে দিয়েছি, ওরা খাচ্ছে, তো ওদেরকে ঘরে রেখে এসে দেখো এদেরকে আবার খেতে দিলাম। এই দেখো সকালে একবার খেতে দিয়েছি, তো এরা তো 2-3 বার খায়, আর দেওয়া হয়নি কাজের ঝামেলায়। তো ভাবছি হচ্ছে গিয়ে এখন খেতে দিয়ে নি, তাহলে হচ্ছে এখন খেয়ে শুয়ে পড়বে এরা। তো দেখো 3টা গরু আছে, এই দেখো গরুগুলা কেমন জানায় ও সবাই কমেন্টে। খাবি? হুম, হ্যাঁ দেখো ও আমাকে এখন ঢিপ মারবে। কি করছে ঢিপ মারার জন্য? এইছো এইছো, খুব দুষ্ট। খা, এরা আর একটা ছেলে মেয়ে। খাও, খেয়ে নে। এটা হচ্ছে গাই, হ্যাঁ, এর বাছুর হচ্ছে এইটা। এই দেখো এর বাছুর হচ্ছে এইটা, আর এ হচ্ছে ওর মা। এরা খেতে থাক, আমি আবার কাজ করে নিই। কাজের তো কোনো অভাব নেই আমার, সারাদিন শুধু কাজ আর কাজ। তো এই দেখো গামলা ভর্তি জিনিস, এগুলো আবার এখন কাচতে হবে। তো চলো। তো আজকে অনেক রৌদ্র আছে, প্রচুর রোদ পড়ছে, মনে আছে যেন গরম। গরমকাল যেহেতু চলে এসেছে, তো গরম তো পড়বেই। তো চলো ওইগুলো কেচে নিই। আর কালকে যেগুলা কেচে দিয়েছিলাম ওইগুলো হয়তো বা শুকিয়ে গেছে, ওইগুলো এখন লাবিয়ে নিয়ে তারপরে এইগুলো আবার রোদে দেবো। কাজ যেহেতু করেছি ক্ষুধা লাগছে, তো এবার খেতে হবে। ধরো সব কাজ এদিকে কমপ্লিট হয়েছে, এখন এই দেখো নিজের জন্য ভাত তরকারি নিয়ে নিয়েছি, এখন খেয়ে নেব। তো অনেকটা কাজ করেছি গো, কি বলবো, বলার ভাষা নেই, অনেকটা কাজ করেছি। আর এখন হচ্ছে আর একটা কাজই আছে, এখন শুধু গোবরের লাঠি বানানো আছে। তো এইটা যদি এখন বানাতে বসি না, প্রায় 3টা বেজে যাবে। এখন 12টা 15 বাজে, 3টা বেজে যাবে। তো ভাবছি ভাতটা খেয়ে তারপরে হচ্ছে গা লাঠি বানাতে বসবো, তা না হলে আর পরে ভাত খাওয়ার সময় পাবো না। আর ওই গোবরের লাঠি বানানো আসার পরে না, তখন আর কোনো কিছু খেতে ইচ্ছা করে না। তো ভাবছি খেয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে লাঠি বানাবো। তো চলো খাবারটা খেয়ে নি। কোনো দম নেই গো, একটু যদি দম নিতে যায় এদিকের কাজ মনে করো, তখন আর টাইম মতন করা হয় না, সময় চলে যায় তখন। তো আজকে আর কোনো দম নেব না, একবারে লাঠি বানানো শেষ করে গোসল করে তারপরে যদি দম নিই, তাছাড়া আর আজকে কোনো দম নেই। তো চলো খেয়ে নি, তারপরে হচ্ছে লাঠি বানাবো। তো দুপুর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি, এই মাত্র গোসল করে রুমে আসলাম। এখন সময় 5:30 বাজে, বিকেল। তো হচ্ছে দুপুরে লাঠি বানাতে বসেছিলাম, অর্ধেক লাঠি বানিয়েছি আর অর্ধেক গোবর আছে। তো এতটা ঘুম লাগছিল, লাঠি না বানিয়ে হাত মুখ ধুয়ে রুমে এসে ঘুমিয়ে গিয়েছিলাম। তো ছেলেটা দেখছি তার আগেই ঘুমিয়ে গেছে, তো ওর সাথে আবার আমি ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে গোবর হচ্ছে গোয়ালে যে গোবরগুলো আছে ওই গোবরগুলো বের করলাম, গরুর গা ধোয়ানো গোয়াল ধোয়ানো ধুয়ে মেয়েকে গোসল করে আমি হচ্ছে গোসল করলাম। তো ছেলেকে হচ্ছে গোসল করানো হয়নি, গার ভিতরে একটু জ্বর আছে, তো ভাবলাম মাথাটা ধুয়ে দিই। ও হচ্ছে ঘুম থেকে উঠছে কিছুক্ষণ আগে, এই জন্য মাথাটাও ধোয়া হয়নি। তো ভাবছি ধরো একটু ভেজা গামছা দিয়ে গা হাত পা মুছে হচ্ছে মাথা টাথা মুছে একটু তেল টেল মালিশ করে দেবো, তাতেই হয়ে যাবে। আর এখন হচ্ছে একটু রান্না করব, সকালে যা রান্না করেছিলাম তরকারিটা শেষ হয়েছে, তো ভাত আছে, তবু এখন ভাত রান্না করতে হবে, তরকারি রান্না করতে হবে। তো চলো।
আসছি গো, দাঁড়াও। দাঁড়াও। খা, আয়। আয় আয় আয়। তো সন্ধ্যার সব কাজ করে নিয়েছি, গরু ছাগল মুরগি যা যা আছে ওদেরকে সব কিছু কমপ্লিট করে দিয়ে এই দেখো রান্নাঘরে চলে এসেছি। তো হচ্ছে বেগুন ভাজি করলাম আর মাছ ভাজি করেছি, আর হচ্ছে ভাত, এই দেখো ভাত চুলায় আছে। আর যে ঠান্ডা ভাতগুলো ছিল ওইগুলো হচ্ছে একটু তেল দিয়ে ভেজে নিলাম, একটু গরম করে নিলাম, তাহলে সবাই খেয়ে নেবে। এই দেখো দুইটা মাছ ভাজি করেছি, একটা মেয়ে খাবে আর একটা ছেলে খাবে। আর বেগুন ভাজি আর আলু ভর্তা আমাদের, এতেই হয়ে যাবে। তো দুপুরে যে জমানো থালা বাসনগুলো ছিল ওইগুলো ধুয়ে নিয়ে আসলাম। মনে করো দুপুরেরটা যদি এখন মেজে রাখি না, সকালে একটু কম হয়, আর না হলে অনেকগুলো থালা বাসন জমা হয়ে থাকে, তখন ধরো যে ধুতে গেলে একটু কষ্ট হয়ে যায়। তাই এর জন্য রাত হলো, ওইগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে রুমে আসলাম। আর এই যে কাপড় চোপড়গুলো ছাদ থেকে নিয়ে আসছিলাম ওইগুলো এখন সব ভাঁজ করব, তারপরে হচ্ছে কাজের ছুটি আপাতত। তো এই রাত না হয়ে যদি একটু দিন হতো তাহলে মনে হয় যেন কাজ করে একটু শান্তি পেতাম। কাজ যতই তাড়াহুড়া করে করি, দেখে এদিকে রাত সন্ধ্যা হয়ে যায়, কাজ করে শেষ হয় না। তো চলো এগুলো ভাঁজ করে নিই। প্রত্যেকটা দিন এই চাকরি, প্রত্যেকটা দিন ধরো কাচতে হবে, আবার এই ভাঁজ করে করে রেখে দিতে হবে। যতই আলাদা আলাদা করে রাখি আবার সব উলট পালট করে ফেলবে। এটা ভিজা, এটা এখনো মাজাটা শুকায়নি। তারপরে ধরো নোংরা করবে, আবার হচ্ছে কাচতে হবে, মনে হয় যেন দুইটা দিনও যায় না। এখন তো তাও শুকাচ্ছে, যখন বাড়ির ভিতরে ধরো অতিরিক্ত গাছ আর শীতকাল যখন ছিল তখন মনে করো কোনো জিনিস কাচলে 4-5 দিন লেগে গিয়েছে সেটা শুকাতে। তো চলো এটা ভাঁজ করে নিয়ে এগুলো। তো এখন এশার আজান হচ্ছে, ছেলে আর মেয়েকে মাছ আর বেগুন দিয়ে ভাতটা খাওয়া দিই, তারপরে আমি খাবো। তো এই দেখো মেয়েও খাচ্ছে এইদিকে, ছেলেটাকে খাওয়া দিয়ে আজকে ওর যেহেতু শরীরটা ভালো না, তো ভাবছি ওকে খাওয়া দিয়ে, আমার আবার মাছ বাছা হয় না। ছেলে নিজে নিজেই বেছে খায়, তো শরীরটা ভালো না, এই জন্য ভাবছি যে আমি একটু বেছে খাওয়া দিই। আর এই হচ্ছে ঠান্ডা ভাত, যে ভাত ভাজি করেছিলাম সেইটা। নাও আব্বু। তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন সময় 8:30 বাজে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। খোদা হাফেজ সবাইকে।